হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে ষষ্ঠী, তাই তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকালবেলা একটুখানি এসে ব্যালকনিতে দাঁড়ালাম আর পাখিগুলোকে দেখছি আর নিজের মনে মনে খুব আনন্দ হচ্ছে। আজকে যেন মনে হচ্ছে ওদের ফ্যামিলিটা কত পূর্ণ, তাই না? প্রত্যেকটা পাখি নিজের পুরো ফ্যামিলি নিয়ে বসে আছে। আজকে আমার ফ্যামিলিটাও পুরো আবার পূর্ণ হয়ে যাবে। আজকে আবার আমরা 3 জন থেকে 4 জন হব, কারণ আজ হচ্ছে 20 তারিখ শুক্রবার। আজকে চিন্টু আসছে, তাই সকাল থেকে মনটা খুব খুশি। সামনেই দেখতে পেলাম যে ওই যারা কাজ করতে এসে ওদের দেখে একটুখানি কষ্ট হলো। ফ্যামিলি ছেড়ে এত দূরে আছে, ওদের জন্য ভগবানের কাছে অনেকটা প্রার্থনা করে দিলাম যে খুব তাড়াতাড়ি যেমন কাজ শেষ করে পুজোর আগেই বাড়ি যেতে পারে। জানি না আদৌ যেতে পারবে কি না, কিন্তু ঠাকুরের কাছে সকাল সকাল প্রার্থনা করে দিলাম। চাটা খেয়ে উপরে চলে এসেছি। চিন্টুর রুমটা একটু ভালো করে সাজিয়ে দিই, একটা নতুন চাদর পেতে দিই। ছেলেটা অনেকদিন পর আসছে, রুমটা দেখে খুশি হবে। এই যে আমার গোলুমলু ছেলে। আজকে ছেলে আসবে, সেই খুশিতে আর তোমাদের সামনে আমি আসার সময়ই পাইনি। এখন ঘড়িতে বাজছে 11:30। ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল, কিন্তু এসে যে সামনে কথা বলবো সেটা আর সময় পেলাম না। কারণ চিন্টু আসার আগেই আমি রান্নাটা সেরে রাখতে চাইছি, যে যদি রান্নাটা হয়ে যায় তো বসে একটুখানি গল্প করতে পারবো। ওই জন্য সমস্ত জোগাড় করে মানে অনেকটাই এগিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান টান করে এইমাত্র এলাম, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো কী কী জোগাড় করেছে একবার দেখিয়ে দিই চলো। আর আজকে যেগুলো যেগুলো রান্না হবে সব চিন্টু স্পেশাল রান্না হবে। আজকে করব মাটন বিরিয়ানি। তো ভাতটা করে নিয়েছি, স্নান করতে যাওয়ার আগেই দেখো সমস্ত রেডি করে নিয়েছি। তারপর স্নান করে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। ভাতটা করে নিয়েছি, এই যে 3 থালা ভাত হয়েছে। আর এখানে আছে মাটন, যেটা কষানো হয়ে গেছে, এটা বিরিয়ানির মাটন। আর চিকেন ভর্তা করব। সেদিন যে চিকেনগুলো তুলে রেখেছিলাম সেটা সেদ্ধ করে ঝুড়ো ঝুড়ো করে রেখেছি, এটাও করতে হবে। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে আছে মাটন কষা। আর এখানে জানো তো একটুখানি শাক আছে, যেটা আমাকে করে দিতে হবে কালকের থেকে। তো যদি বাইরে খাওয়া হয়, আমি ভেবেছিলাম ভাত করব, তো শাক ভাজা আর মাটনের ঝোল আর ওই চিকেন ভর্তা, এটাই মেনু ছিল। তারপরে কি মন হলো, বললাম কি যে একটুখানি বিরিয়ানি বানিয়ে দিই। তো সেই বিরিয়ানি জোগাড় করে নিলাম, কিন্তু শাক তো আনা হয়ে গেছে। এবার যদি রান্না না হয় শাকগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য একটু শাকটাও ভাজা করে দেবো। তাহলে আজকের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি, মাটন কষা, শাক আর চিকেন ভর্তা। তো চলো রান্নাবান্নাগুলো যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে। এরপর বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভেজে আমি চিকেন ভর্তাটা করে নেব। আর চিকেন ভর্তাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এর আগের দিনের যে ব্লগটা আছে ওখানে চিকেন ভর্তার রেসিপি শেয়ার করা আছে। কেউ যদি দেখতে চাও অবশ্যই সেখানে গিয়ে দেখে এসো। আর এবার আমি শাকটা ভাজা করে নেব। শাকটা ভাজা করে নিয়ে তারপর মাটনটাও হয়ে গেছে, মাটনটাও নামিয়ে রেখে দিই। তো মাটনের কালারটা দারুণ এসছে, আমি একটুখানি টেস্টও করলাম, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তো মাটনটা নামিয়ে নিই, তারপর শাক ভাজাটা নামাবো। নামিয়ে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নেব। তারপর একবারে বিরিয়ানিটা সাজিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
কমপ্লিট হয়ে গেল, বিরিয়ানি বসিয়ে দিয়ে চলে এলাম। এবার আমি চিন্টুর অপেক্ষা করছি। আর আমার সাথে সাথে তোমরা কে কে চিন্টুকে মিস করো আর চিন্টুকে দেখার জন্য অপেক্ষা করে আছো, সবাই কিন্তু একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে আমার সাথে সাথে কারা কারা চিন্টুকে এতটা ভালোবাসে যে অপেক্ষা করে ওর জন্য বসে থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ব্যাঙ্গালোর থেকে চিন্টু আসছে, ও ফ্লাইটে চেপে গেছে, 12টা 12:30 নাগাদ নামবে। আমি আর রিন্টু চললাম ওকে পিক আপ করতে, অন্ডাল থেকে নিয়ে আসবো। অন্ডাল এয়ারপোর্টে আমরা প্রবেশ করছি। এই যে অন্ডাল এয়ারপোর্টের গেট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এখানে দুর্গাপূজাও হচ্ছে, বাহ খুব সুন্দর লাইটিং দেওয়া আছে। চিন্টু আসতে দেরি আছে, আমি একটা চা নিলাম আর রিন্টু নিল রেড বুল। বাহ, ঝিলিক আসছে? হ্যাঁ ঝিলিক আসছে। কটা বেরিয়ে গেছে? ঘুরে ঘুরে আসছে নাকি? না না, ডাইরেক্ট ভিডিও হচ্ছে। হ্যাঁ হচ্ছে রে, তাহলে তুলে যা, ঘুরিয়ে যা। ওটা ল্যান্ড করছে, ঠিক থাকবে। চলে এসছে চিন্টু, রিন্টু ফোন করেছিল, বললো মা নিচে এসো, চলো যাই। দেখিনি ছেলেটাকে কতদিন, গেট ফেট ভেঙে দেবো আমি। এসে গেছে মানিক চাঁদ, হুডি পড়েছে যে। আয় আরে তো ওখানে ঠান্ডা ছিল। ওই যে বাচ্চাটা একটা ওই ফোয়ারা, ওই কি বলে বুলবুলি। আমি কিন্তু স্মেল পাচ্ছি, আমি গন্ধ পেয়ে গেছি। কিসের গন্ধ পেয়েছিস? আলু পোস্ত করেছি, আলু পোস্ত আর ভাত। পুজো পুজো লাগছে। গান কই বাজছে? গান বাজছিল এতক্ষণ, এখন বন্ধ হলো। স্নান করবি তো? চিন্টু লাগাতে যাচ্ছিল। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস বাবা, ভিডিও করেছে দেখলাম। হ্যাঁ, কোকা কোলা তু, আমি লিখলাম তো মেরা বেটা তু। নিয়ে বার করে রিন্টু একটা নিয়ে না দাদার কাছ থেকে, একটা ব্যাগ নিয়ে না। 25 তারিখে রিন্টুর বার্থডে, দাদা গিফট দিচ্ছে রিন্টুকে। কি গিফট দেবে দেখি।
ভালো করে পরীক্ষা দিবি, এক্সাম বোর্ড খুব ভালো জিনিস না। এক্সাম বোর্ডটা দাদা দেখি কি দিল, প্র্যাকটিক্যাল দেখার জন্য। বই খাতাতেই ভর্তি তোর ব্যাগ, কলকাতাতে ভর্তি ব্যাগটা খোল খুলে দেখা। না, এটা বাবা বলছি দাড়ি কাটারটা কি দরকার ছিল আনার এখানে? আরে ওটা তো হবে না, এটা তো ঠিকঠাক শেডে কাটা যায়। পরে দেখ ওভার সাইজ এনেছে, ও বলেছিল একটা ওভার সাইজ দেবো। কালারটা ভালো আছে, শ্রী গ্রিন কালার। গিফট দিয়ে তো লাভ নেই, যেটা আমি জিতেছি ওটা দিয়ে দিলাম। এটা কি পেন? থ্যাংক ইউ পেন গিফট। বাহ খুব সুন্দর। ইয়েতে জিতেছিলাম কালচারালে, জিতেছিলাম মানে দিয়েছিলাম, যেহেতু অ্যাটেন্ড করেছিলাম কালচারাল। তাই যখন চাকরি করবি তখন সব থেকে আগে বাবার জন্য আনবি, ঠিক আছে? পেন এই দেখো, এটাতে লেখা আছে এমএস রামায়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এইখানে আছে, এই তো আমি নিয়ে এসেছি সব জামা কাপড়। আচ্ছা ওই যে নাটকটা আয় বসে যা। রিন্টু আয়, চিন্টু। মাটনটা পুরো লেগে গেল, দেখতে পাচ্ছ না? কত সুন্দর ঝোল করেছিলাম, কষা করেছিলাম একদম, কি সুন্দর মাংসটা। এটা তো বিরিয়ানি মাটন। ওইটা চিন্টুর সঙ্গে গল্প করতে করতে মাটনের সমস্ত ঝোল শুকিয়ে গেছে। কেমন হয়েছে বিরিয়ানি? আরে এটা তো শর্মা চিকেন, কি সুন্দর হয়েছে সব। রেডি রেডি হয়ে গেছে, এই হয়ে গেছে দুর্গাপূজা আমার শুরু। এই তো আমার দুর্গাপূজা, তাই না? 10 বার করে এরা জামা কাপড় ছাড়বে, সেই জামা কাপড় আমি গোছাবো, রাখবো। এখন আমি শিখে গেছি গোছা, খালি একটা জামা উপরে পরে আসো তো আমি এসে গুছিয়ে দেবো, খালি গোছা করিয়ে দিই। আর এখন যে নিচে এক গাদা ফেলে নিয়ে গেছিলে সেগুলো যেমন গুছিয়ে রাখলাম, বই খাতার থেকে আরম্ভ করে সব কিছু। ওটা ওটা হয়ে যায় মাফি। কোথায় যাবি? কোথায় এই সীমান্ত বললে যেমন নেমে বললো কি আছে, প্রোগ্রাম আছে? প্রোগ্রাম আর এরা বারবার ড্রেস চেঞ্জ করে বেরোবে, আর এটাই দেখে দেখে আমার মনে হবে দুর্গাপূজা চলে এসছে। তবে আমি তো বেরোবই, আবার পরে আমি বেরোবো, কিন্তু শুরু হয়ে গেল আমার দুর্গাপূজা, সেটাই বলতে চাইছি। চিন্টুর মাথায় আমি ওয়াক্স লাগাচ্ছিলাম, চিন্টুর না রিন্টুর। চিন্টু নিয়ে এসছে, নিয়ে আমার হাতটা পুরো চ্যাট চ্যাট করছে। কি বলে ওয়াক্স? ওই হলো আমি মানে কি মোম, এটা মোম। मेरे दो अनमोल रतन, एक राम एक लखन। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, টাটা টাটা। এ মেয়েটা কে, চিনতে পারছো কি? দেখো তো, চেনা যাচ্ছে মেয়েটাকে? এটা আমি স্টেটমেন্ট করে বাবা, নিয়েছি। কত দিনের ওর মনের অনেক ইচ্ছে। দিনের শখ আজকে পূরণ হয়েছে। পার্লারে ঢুকিয়ে আমাকে 11টার থেকে এই এতক্ষণে বার করেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি ওকে জীবনে এরকম সোজা চুলে দেখিনি, যখন থেকে দেখছি কোকড়ানো চুলই দেখছি। বলছিল বল তোমার এবার যে তোর অনেক শখ আছে তুই করে নে, আমি করে নিলাম। আসলে বলে দিই, খুব আমার সুন্দর ব্যবসা- লাগছে, আমার দেখো ব্যবসা মুখটা। মোটামুটি হয়ে গেছে, আমি চলে এসেছি ফর্মে ফিরে। এবার আমাদেরকে একসাথে দেখতে হবে বেশিরভাগ টাইম না। তাহলে হ্যাঁ, শুধু নতুন ড্রেস পরলাম না, কারণ পার্লারে গেছিলাম তো, তাই নতুন ড্রেস পরিনি। দারুন দারুন, একদম সুন্দর। Share করেছি। নে আরেকবার ঘোর পিছন দিকটা।
বাহ বাহ facial বাহ করেছি, চ তারপরে কাল থেকে এবার সাজগোজ সাজগোজ করে ঘুরি। হ্যাঁ দেখো এগুলো মুন এনে দিল আলতা সিঁদুর আর টিপ আর এগুলো বার করে রাখলাম এই যে আলতা আছে সিঁদুর আছে এই টিপ আছে এই যে একটা বালা আছে আমি দুটো নিলাম, তোমার জন্য দুটো নিয়ে আসলাম। খুব সুন্দর হয়েছে আর এখানে দুটো ক্লেচার আছে এই যে দেখ তো তোর হয় নাকি বলা দুটো। হয়ে যাবে তুই এনেছিস না হয় আশা একদম করছে হয়ে যাবে তো, তোর হ্যাঁ। size-টাই হয়। ওইটা দে দেখি দিই। দাদা তুমিও স্ট্রেট করে নিতে পারছো দাদা রান্না করলো পার্লারে এখন। আমি যাবো পার্লার পরে দাদা দেখেন কালকে আমাকে অন্য রূপে দেখবেন অন্য রূপটা কি আমরা দেখতে পাবো অন্য রূপে চুলগুলো পুরো সামনে থাকবে আমার পুরো একদম সলমান খানের মতো না সেইখান থেকে পানের টোফা পড়ছিল ওই কি নাম ওর কে রে? দাহা দাহা মাহা দেখি, দেখি, মাহা তোর চুলটা দেখাতো, দেখ। ওই যে কিশোর কুমার কিশোর কুমার এরকম এরকম হ্যাঁ একদম এমনি করে চুল আছে দিদিও চলে এসছে এখানে ক্যান্ডি আছে না, সব করে দিলে আজকে 5 বার শ্যাম্পু করেছে। ওখানে ও করে হ্যাঁ, সব, দিয়েছে। সব, সব। দেখো কে এসছে। এই চুড়িদারটা পছন্দ হয়েছে? হ্যাঁ খুব দারুণ। লম্বা এসেছে চিন্টুর সঙ্গে দেখা করতে এইদিকে পিঙ্কুদা আমার দোকানে তারা বলছে কি যে মন করে ই করছো। মানে তোমরা যে এখন যাচ্ছ না কেন সেটা আমরা জানি না। এই যে আমাদের চিন্টু আরেকবার সবাইকে পেয়ে খুব খুশি এই যে নীল রোহিত